প্রিমিয়াম ফ্যাট আছে, হ্যাঁ, কিমা ফ্যাট, বার্গার ফ্যাট, এই ধরনের পাউডারগুলো যা আছে এটি দিতে হবে পুশ করলে, তাহলে দুধ মাংস বৃদ্ধি হবে। যেমন এই যে জিঙ্ক আছে, এটা খাওয়াতে হবে। তারপরে জিঙ্ক, তারপরে আবার এই ক্যালসিয়াম আছে, আমি দেখাচ্ছি। বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে, একমি কোম্পানি যেমন সিবি ভেটটা আছে। হুম, তারপরে একটা হরমোন ক্যালসিয়ামের জন্য একটা পাউডার আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার ডিমনা থানার পূর্ব ছাতনাই ইউনিয়নের এই ফেডারেশনে। তো এখানে রয়েছেন শাহজাহান ভাই, পল্লী চিকিৎসক প্রশিক্ষণ প্রাপ্ত। উনি কিন্তু ভালো চিকিৎসা দিয়ে থাকে। তো ওনার দোকানে আসছি আমরা। ওনার দোকানে আজকে আমরা A to Z ওষুধগুলো জানবো, কি খাদ্য বিক্রি করে, এমন একটা সারগুলো মোটাতাজা করতে আসলে কি কি ওষুধের প্রয়োজন হয়, কি ধাপে ধাপে ওষুধ দিতে হয়, A to Z তথ্য আজকে আমরা জানবো। চলেন দেখে নেই A to Z ওষুধ এবং খাদ্যগুলো। প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম হলো মোহাম্মদ শাহজাহান আলী, পল্লী পশু চিকিৎসক, পূর্ব ছাতনাই, ডিমনা নীলফামারী। আমি বর্তমানে ডিমলা উপজেলা প্রাণী সম্পদে LFF প্রাণী সম্পদ ডিমনা নীলফামারীতে আছি। কর্মস্থান পূর্ব ছাতনাই। আসলে দেখা যায় আমাদের প্রাথমিক যে অবস্থা, আমাদের সাধারণ খামারি বাড়ি যে গরু কেনাকাটা করে, এর প্রাথমিক পরিচয় একটা দরকার। সেটা হলো কেনার মধ্যে অনেকটা ভুল করে ফেলে। যদি কিনতে ঠকে তাহলে কিন্তু বিক্রি করতে অনেকটা লস খেয়ে যায়। কারণ খাদ্যের দাম কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে গবাদি পশুটাকে আপনার দেখে শুনে কিনতে হবে। তার লক্ষণ, আকৃতি সব দেখতে হবে। হাটে যখন যাব আমরা, যখন বাজার ঘুরবো, তখন দেখব সেই গরুটা চোখ, নাক, মুখ, দাঁত, ঠোঁট সব ঠিক আছে কিনা, এটাকে দেখতে হবে। আর গরুটা হাতটা মোটা হবে কিনা, পাটা লম্বা চড়া আছে কিনা, এক কথা দূর থেকে যেন দেখা যায় গরুটা যেন টেবিল আকৃতির মতো, তাহলে দ্রুত এই গরুটা আপনাকে মাংস উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি হবে। এখন এই গরুটা বাড়িতে আনার পর যেটা নিয়ম, সেটা হলো কমপক্ষে 14 দিন অন্য স্থানে রাখতে হবে। আমার বাসায় আর 5টা মনে গরু আছে, সেই গরুটা একসাথে রাখা যাবে না। কমপক্ষে 14 দিন, যেটাকে বলে কোয়ারেন্টাইন নিয়ম, আলাদা রাখতে হবে। 14 দিন পরে এই গরুটাকে দিতে হবে কৃমি ডোজ, কৃমি খাওয়াতে হবে। কৃমি খাওয়ানোর পরে এই গরুটাকে যদি পেটটা মোটা হয় তাহলে যে কোনো ভালো একটা কোম্পানি লিভারটন খাওয়াই দিবেন। খাওয়ানোর পরে তারপরে আমাদের যে অনেক দানাদার খাদ্য থাকে বিভিন্ন কোম্পানি থেকে ভালো, যেমন এসি আমরা মিটমোল খাওয়াই, এই ধরনের আরও কিছু মেডিসিন আছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে, এগুলোকে নিয়ম অনুসারে খাওয়াতে হবে। আচ্ছা, যাই হোক, কেউ যদি মনে করেন গোবরটা মোটা তাজার জন্য, মনে করেন প্রথমে যে দাঁতছে গোবরটা, ওই গোবরটাকে মোটা তাজা করবে, তাহলে প্রথমে কি মেডিসিন খাওয়াইতে হবে, কি করতে হবে, এই বিষয়ে যদি বলতেন। যদি গরুর দাঁত হয়েছে, দ্রুত মাংস বৃদ্ধি হবে। আমি প্রথমে বলছি, আপনি যা কিছু করেন না কেন, প্রথম কৃমি ডোজটা 100 দিতে হবে। কৃমিটাকে দিতেই হবে। দেওয়ানোর পরে আমাদের যেটা আমরা জিঙ্ক কই, ক্যালসিয়াম কই, তারপরে জানাদের খাদ্য যে দিতে হয় এটা দিতে হবে। তারপরে বিভিন্ন কোম্পানির ফ্যাট প্রোডাক্ট আমার আছে, ভালো কোম্পানি দিতে হবে। যেমন একমি কোম্পানি প্রিমিয়াম ফ্যাট আছে, হ্যাঁ, কিমা ফ্যাট, বার্গার ফ্যাট, এই ধরনের পাউডারগুলো যা আছে এটি দিতে হবে। আচ্ছা, আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি আবার দেখান ওই হ্যাঁ, আবার প্রোডাক্টগুলো আছে, একটু। দেখা যায় কিছু কিছু ইনজেকশন আছে আমাদের কাছে যে মাংস দ্রুত বৃদ্ধি করার জন্য। যেমন একমি কোম্পানির যেমন আছে এসল, এই জিনিসটা কমপক্ষে 7 দিন পর পুশ করলে তাহলে দ্রুত মাংস বৃদ্ধি হবে। ঠিক আছে। আবার সে এমনি প্লাস আছে, এটা আমার শেষ হয়ে গেছে। যাই হোক, ওইটা দিতে হবে। তারপর বিভিন্ন যে আপনার যে জিঙ্ক আছে, যেমন এই যে জিঙ্ক আছে, এটা খাওয়াতে হবে। তারপরে জিঙ্ক, তারপরে আবার এই ক্যালসিয়াম আছে, আমি দেখাচ্ছি। বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে, একমি কোম্পানি যেমন সিবি ভেটটা আছে। হুম, তারপরে যেমন সিবি ভেটটা আছে, আচ্ছা আচ্ছা। ক্যালসিয়াম আছে। তারপরে ডিবি পাউডার আছে, আমি দেখাচ্ছি। বিভিন্ন কোম্পানি থাকতে পারে, হ্যাঁ, যে অরবিটি ডিবি, যেমন ডিবি একটা পাউডার আছে, এটা একটা হরমোন ক্যালসিয়ামের জন্য একটা পাউডার আছে। ঠিক আছে। আরো বিভিন্ন কোম্পানির আছে, ভালো একটা কোম্পানি থেকে খাওয়ালেই হবে। কমপক্ষে 3 মাস প্রতিদিন নিলে ইনশাল্লাহ অনেক মাংস বৃদ্ধি হয়ে যাবে। 3 মাস কমপক্ষে খাওয়াইতে হবে, হ্যাঁ, তাই না? 3 মাস, আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন 3 মাস অল্প মাংস দ্রুত বৃদ্ধি হবে।
আচ্ছা, আমাদেরকে যে ওষুধগুলো দেখাইলেন এই ওষুধগুলো দিয়েই মোটা তাজা হবে না অন্য কোনো ইনশাআল্লাহ ওষুধ আছে আর কোনো? না, আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম আছে। তবে এগুলো খালি ইনশাআল্লাহ মানে পর্যাপ্ত আসানোর আপনি বিক্রি করতে পারবেন, চাহিদা মতো টাকা পাবেন। আপনার চাহিদা মতো তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওষুধ পর্যায়ে আমাদের চলে গেল তাই না? হুম। এখন খাদ্যের বিষয়ে আসি। এই পেশা আচ্ছা, যেহেতু আপনার খাদ্য, খাদ্য হয়েছে, হ্যাঁ, এই বিষয়ে কিছু আমাদেরকে খাদ্য বলেন। যেমন আমাদের এই ভুসি আছে, এই যে ভালো একটা ভুসি, হ্যাঁ? এই যে ভুসি আছে, এই ভুসি আছে, তারপরে মানে অনেক খুদ খাওয়ায়, হ্যাঁ? তারপরে এই যে এই খুদি আছে হ্যাঁ, আচ্ছা, খাওয়ায়। আচ্ছা। তারপরে যেমন এই যে মিটমোড় আছে, ফিড আছে, হ্যাঁ? যেমন ফিড আছে, এই ফিডগুলো অনেকে খাওয়ায়। ফিড খাওয়াইতে হবে খানাদার খাদ্য। আচ্ছা, প্রথম অবস্থায় এই তবে ফিডটা কতটুকু পরিমাণে খাওয়াইতে হবে? আসলে গরু যদি ওইট অনুপাতে হয়, তাহলে কমপক্ষে দিনে সর্বনিম্ন হলো 1/2 কেজির উপরে 1 কেজি খাওয়াইতে হবে। আচ্ছা, আচ্ছা। মোটামুটি তাহলে যে এখানে দেখালেন আমাদেরকে ফিড, এসএ কোম্পানি ফিড, ভুসি হুম, এবং খুদি আছে। খুদি, হুম, এই ৩ টা আইটেম খাওয়াইতে হবে স্বাভাবিক হুম, ওজন। আর অন্য খাওয়াবে। কোনো আইটেম আছে নাকি? আছে, অনেক আইটেম আছে আরো। কেউ মনে করুন যে আপনার এই যে ডাল খাওয়ায়, ডাল যে মুসুরের ডাল ভাঙা আছে না, এগুলা খাওয়ায়, কেউ ছোলা বুট খাওয়ায়, হ্যাঁ? এগুলোও খায়। খাওয়ানো যাবে, কোনো আচ্ছা, সমস্যা নেই। কোনটাতে আপনার বেশি দ্রুত করতে মানে বৃদ্ধি পাবে মাংস? এটা আপনার জানা মতে কোনটা, অভিজ্ঞতায় কোনটা বলতেছে? দ্রুত যদি মাংস আপনি বৃদ্ধি করতে চান, আসলে তো অতি দ্রুত সেইভাবে কিছু সম্ভব পদ্ধতি হলো ৩ মাস। কমপক্ষে ৩ যদি মাস, বেশি ৯০ দিন। কিছু, যদি বেশি এখন ওভার, একটা বলে ওভার বলতে একটা কথা আছে। ওভার কোনো কিছু করা যাবে না। কারণ আপনি মনে করেন যে ১ পয়সা চাইলে ভাত খাবেন। যদি আমি হাফ কেজি তাহলে ওভার হয়ে গেল না? আচ্ছা, আচ্ছা, আপনি হ্যাঁ। নিয়মের মধ্যে থাকবেন। নিয়মে থাকলে আপনার পশুর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর যখন ওভার করতে যাবেন তখনই সমস্যা। আর মাপ মতো দিবেন, মাপ মতো খাবেন, মাপ মতো দিবেন। দ্রুত মাংস ধরে যাবে। আচ্ছা, আচ্ছা। এখন আপনি নতুনদের উদ্দেশ্যে বলেন যে নতুন যারা আছে, ঠিক আছে? অনেকে যে গরু পালন সম্বন্ধে বুঝে না, তারা কি করবে? ১ম এ কি করবে? আসলে যারা অনেক নতুন খামার এসে, যারা অনেক কিছু বুঝে না, তাদেরকেও জানতে হবে যে পুলিশ, শিক্ষক, অসবগুলা পুরান সময় আমরা যারা আছি, আমাদের বড় স্যাররাও আছে, তাদের সঙ্গে বসতে হবে, মিশতে হবে। প্রশিক্ষণ আমি নিতে হবে নাকি? প্রশিক্ষণ দিতে হবে বা বসতে হবে। আমি এরকম ছোট্ট একটা খামারি, আমি এই করে গরু মানে লালন পালন করতে যাচ্ছি, আমাদের সাজেশন দেন। তাইলে হয়তো আমরা তাকে, আর যদি আমাদের কাছে আসে তাইলে আমরা তাদেরকে ভালো একটা শ্বাস দিতে পারবো। তার ঘর, তার যে ঘরটা আছে, গরু যেখানে থাকবে, তার আবাসস্থলটা কেমন আছে, এই ঘরটা কেমন, এটা হলো মূল পরিচর্যা, এটা হলো প্রধান। কারণ গরু যদি যে জায়গায় থাকবে, সেই যদি পরিচর্যা যদি খারাপ হয়, মশা মাছি অসুখ, অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দিলেন। তো আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে হ্যাঁ, দিতেন। নেন। আমার নাম্বার হচ্ছে, যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার যোগাযোগ করতে পারেন। 01740571149। আমি আবার বলছি, 01740571149।